আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। যে কারণে মুস্তাফিজের উপর চটেছেন জাদেজা, ভিডিও ভাইরাল। ফিটনেস টেস্টে তরুণদের ভিড়ে মুশফিকের চমক, একে করলেন মাহমুদুল্লাহ। ধোনি নামতেই কান ফাটানো, শোরগোল ঘড়িতে নয়েজ অ্যালার্ট। ধোনির জনপ্রিয়তা ধরা পড়ল ডিককের স্ত্রীর ঘড়িতে। আইপিএলে আচরণবিধি ভেঙে যে শাস্তি পেলেন পোলার্ড, ডেভিড। আমিরকে জাতীয় দলে ফেরাতে কলকাঠি নেড়েছেন কে? অবশেষে জানা গেল সেই তথ্য। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চেষ্টা প্রাণপণ না থাকার কারণে ফিট 4 ফেরাতে পারেনি জাদেজা। স্পষ্টতই এই প্রচেষ্টায় খুশি ছিলেন না এবং মুস্তাফিজের উপর তার ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এবারের আইপিএলে লো স্কোরিং গ্রাউন্ডে হিসেবে পরিচিতি পেয়েছে লখনৌর একানা স্টেডিয়াম, যেখানে আইপিএলের অন্য ভেন্যুগুলোতে দলগুলো বলে কয়ে 200-র অধিক রান করেছে। সেখানে এই মাঠে হওয়া 4 ম্যাচের একটিতেও রান 200 পার হয়নি। এমন মাঠে গতকাল মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়ান্টস। লো স্কোরিং ম্যাচটিতে জয় পায় লখনৌ, তবে জয় ছাপিয়েও ম্যাচটিতে চেন্নাইয়ের খেলোয়াড়দের বাজে ফিল্ডিং নজরে এসেছে সবার। চেন্নাই ভক্তদের পাশাপাশি এতে ক্ষেপেছিলেন চেন্নাইয়ের খেলোয়াড় রবীন্দ্র জাদেজাও। শুক্রবার লখনৌ ও চেন্নাইয়ের মধ্যকার ম্যাচে চাপের মধ্যে থেকেও দুর্দান্ত অর্ধশতক করেন রবীন্দ্র জাদেজা। ব্যাটিংয়ে জাদেজা ও ধোনি চেন্নাইকে লড়াইয়ের মতো স্কোর এনে দিলেও বোলাররা এদিন হতাশ করেছে। ব্যাটিংয়ে ভালো পারফর্ম করলেও জাদেজা বল হাতে ছিলেন বিবর্ণ চেন্নাইয়ের অন্য বোলারদের মতো। লখনৌর 2 ব্যাটার কুইন্টিন ডি কক এবং লোকেশ রাহুলের ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়েন জাদেজা, যার বহিঃপ্রকাশ পায় তার বলে চেন্নাইয়ের বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান যখন জাদেজার বলে বাজে ফিল্ডিং করেন। মুস্তাফিজের বাজে ফিল্ডিংয়ে 4 রান উপহার পায় লখনৌ। এতে করে বেশ ক্ষেপে যান রবীন্দ্র জাদেজা। লখনৌর ব্যাটিংয়ের 11তম ওভারে 5ম বলের ঘটনা এটি। জাদেজার অফের বাইরে বলে লোকেশ রাহুল ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং শর্ট থার্ড ম্যানের মধ্যে ফাঁকে দুর্দান্ত কাট শট খেলেন। শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো মুস্তাফিজুর রহমান বলের পেছনে দৌড়ান, কিন্তু তার চেষ্টা প্রাণপণ না থাকার কারণে ফিট 4 ফেরাতে পারেনি। জাদেজা স্পষ্টতই এই প্রচেষ্টায় খুশি ছিলেন না এবং মুস্তাফিজের উপর তার ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। জুনে শুরু হওয়া টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরখ করছে বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট। ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে 1600 মিটার দৌড়েছেন জাতীয় দলের বিবেচনায় থাকা প্রায় 35 ক্রিকেটার। তবে শুধু বিশ্বকাপ বিবেচনায় থাকা ক্রিকেটাররাই নন, এদিন ছিলেন টেস্ট ও ওয়ানডে দলের বিবেচনায় থাকা সদস্যরাও। বাংলাদেশের তপ্ত গরম থেকে ক্রিকেটারদের অল্প হলেও বাঁচাতে সকাল সকাল শুরু হয় বিসিবির এই ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্টের অংশ হিসেবে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। 35 ক্রিকেটারকে 2 গ্রুপে ভাগ করে হওয়া এই রানিং প্রতিযোগিতায় 2 গ্রুপ থেকে সেরা হয়েছেন টাইগারদের 2 পেসার। এক গ্রুপ থেকে তরুণ পেসার নাহিদ রানা প্রথম হয়েছেন, আরেক গ্রুপে সবার আগে দৌড় শেষ করেন তানজিম হাসান সাকিব। তবে চমক দেখিয়েছেন বর্তমান দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। টি-20 দল থেকে অবসর নিলেও এই সিনিয়র ক্রিকেটার তরুণ ক্রিকেটারদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে দৌড়েছেন। এর মধ্যে যে গ্রুপে তানজিম সাকিব সেরা হয়েছেন, সেই গ্রুপে 2 নম্বরে থেকে দৌড় শেষ করেছেন টাইগারদের এই উইকেট কিপার ব্যাটার। অবশ্য মুশফিক ভালো করলেও বর্তমান দলের ক্রিকেটারদের মধ্যে সবার সিনিয়র 38 পেরোনো মাহমুদুল্লাহ দৌড় শেষ করেছেন সবার শেষে। ক্রিকেট ক্যারিয়ারের একেবারে পড়ন্ত বেলায় আছেন মহেন্দ্র সিং ধোনি। এই সময়েও মাঠে তার খানিক উপস্থিতি দেখে উচ্ছ্বাস বাঁধ ভাঙে দর্শকদের। তার জন্য ভক্তদের এমন উন্মাদনা নতুন কিছু নয়। ব্যাট হাতে তার মাঠে পা রাখা মানেই ব্যাপক শোরগোল। ধোনি ধোনি স্লোগানে মুখরিত হতে থাকে স্টেডিয়ামের গ্যালারি। এমনই একটি নজির আরেকবার দেখা গেল। কান ফাটানো সেই আওয়াজকে নয়েজ অ্যালার্ট হিসেবে দেখালো স্মার্ট ঘড়ি। চেন্নাই সুপার কিংসের হয়ে গতকাল ধোনি খেলতে নেমেছিলেন লখনৌ সুপার জায়ান্টসের মাঠ একানা স্টেডিয়ামে।
অথচ গ্যালারি জুড়ে সফরকারীদের হলুদ রঙেরই দাপট দেখা গেছে। কারণটা সহজে অনুমেয়। হলুদ জার্সিতে যে প্রতিনিধিত্ব করছেন সবার কাছে থালা খ্যাত MS ধোনি চেন্নাই প্রতিপক্ষের শহরেই পা রাখতে চোখ আটকে ছিল রাস্তার পাশে থাকা বিলবোর্ড ব্যানারে, যেখানে ছিল ধোনির জন্য লেখা সব মঙ্গল বার্তা। IPL এর শেষ কয়েক বছরে যে ভেন্যুতেই ধোনি খেলতে গিয়েছেন তাকে নিয়ে ভক্তদের মধ্যে আবেগের বিস্ফোরণ ঘটেছে। ঘরের মাঠ চিপক তো বটেই, অন্য ভেন্যুতেও ধোনিকে নিয়ে উৎসাহের মাত্রা কতটা উঠতে পারে তা স্টেডিয়ামে বসেই টের পেলেন বিপক্ষ দল লখনৌ। নিজের স্মার্ট ঘড়িতে তার নমুনাও দেখিয়েছেন লখনৌর ওপেনার কুইন্সটন ডি ককের স্ত্রী সাসা ডি কক, যেখানে মানুষের চিৎকার ধরা দেয় নয়েজ অ্যালার্ট হিসেবে। স্টেডিয়ামে ধোনি ব্যাট করতে নামার সময়ের পরিস্থিতি কেমন ছিল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে সেটি শেয়ার করেছেন সাসা ডি কক। তার পোস্ট করা ছবিতে দেখা গেছে স্মার্ট ঘড়িতে লেখা উঠেছে লাউড এনভায়রনমেন্ট, সাউন্ড লেভেল হিট 95 ডেসিবেল, মানে শব্দের মাত্রা 95 ডেসিবেল ছুঁয়েছে। এমন অবস্থায় 10 মিনিট থাকলে আপনার শ্রবণ ক্ষমতা সাময়িকভাবে হারাতে পারেন। সাবেক এই ভারতীয় অধিনায়কের জন্য এমন ভালোবাসা দেখে নিজেদের মাঠে যে খেলেছেন সেটিও যেন ভুলে বসেছেন নিকোলাস পুরানরা। ম্যাচ জয়ের পর তাই অনায়াসেই লখনৌর এই ক্যারিবীয় ব্যাটার বলেন, আমার মনে হচ্ছে আমি চেন্নাইয়ের ঘরের মাঠ খেলছি। এদিন ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছেন ধোনি। মাত্র 9 বলের ইনিংসে 3টি 4 এবং 2 ছক্কায় 28 রান করেন তিনি। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার টিম ডেভিড এবং ব্যাটিং কোচ কায়রন পোলার্ড। এই দুজনকে ম্যাচ ফির 20% জরিমানা করা হয়েছে। সংবাদ বিবৃতিতে IPL কর্তৃপক্ষ জানিয়েছে ডেভিড ও পোলার্ড অনুচ্ছেদ 2.20 এর লেভেল 1 ভেঙেছেন, যেখানে স্পিরিট অব দ্য গেমের পুরো বিবরণী উল্লেখ করা থাকে। তবে তারা ঠিক কি অপরাধ করেছেন সেটি উল্লেখ করেননি। ডেভিড ও পোলার্ড দুজনই নিজেদের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি সঞ্জয় ভার্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। পাঞ্জাবের বিপক্ষে দারুণ রোমাঞ্চকর ম্যাচটি 9 রানে জেতে মুম্বাই। IPL এর চলতি আসরে 7 ম্যাচ খেলে 3 জয় ও 4 হারে পয়েন্ট টেবিলে এখন 7ম স্থানে আছে 5 বারের চ্যাম্পিয়নরা। প্রায় 4.5 বছর পর অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের জার্সিতে একটি ম্যাচেও খেলেছেন এই পেসার। আসন্ন T20 বিশ্বকাপকে সামনে রেখে আমিরের দলে ফেরার বড় ভূমিকা রেখেছে এক সতীর্থ। তিনি পাকিস্তানের সদ্য সাবেক হওয়া T20 অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সম্প্রতি পিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, সকল কৃতজ্ঞতা পিসিবির ম্যানেজমেন্ট শাহিনের প্রতি। তারা আমার উপর আস্থা রেখে দলে ফিরিয়েছে এবং তার প্রতিদান দিতে আমি কিছুটা চাপ অনুভব করছি। জাতীয় দলে ফেরার অনুভূতি জানিয়ে এই পাক পেসার আরো বলেন, সম্ভবত 4 বছর পর ফিরেছি এবং যখন আপনি নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন সেটি সত্যিকার ভাবে ভিন্ন অনুভূতি। মনে হচ্ছে নিজের অভিষেক সিরিজ খেলতে নেমেছি। আমির বলেন, 2009 সালে প্রথম পাকিস্তানের হয়ে খেলা শুরু করি এবং ওই বছরই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হই। এরপর 2017 বিশ্ব চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠি এবং চ্যাম্পিয়ন হই আমরা। আবারও ছোট সময়ের একটি লক্ষ্যকে সামনে রেখে পিসিবি আমাকে ফিরিয়েছে, সেটি হচ্ছে বিশ্বকাপ। দর্শক, যাবার আগে জানিয়ে দেব আরো একবার শিরোনাম। যে কারণে মুস্তাফিজের উপর চটেছেন জাদেজা, ভিডিও ভাইরাল। ফিটনেস টেস্টে তরুণদের ভিড়ে মুশফিকের চমক, একে করলেন মাহমুদুল্লাহ। ধোনি নামতেই কান ফাটানো শোরগোল ঘড়িতে নয়েজ অ্যালার্ট, ধোনির জনপ্রিয়তা ধরা পড়ল ডি ককের স্ত্রীর ঘড়িতে। IPL এ আচরণবিধি ভেঙে যে শাস্তি পেলেন পোলার্ড, ডেভিড। আমিরকে জাতীয় দলে ফেরাতে কলকাঠি নেড়েছেন কে? অবশেষে জানা গেল সেই তথ্য। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।